কি শুরু হয়েছে অহন আপনার সেখানে কি অবস্থা দেখতে পাচ্ছেন? সমাবেশ শুরু হয়েছে, ব্যাপক জনসমাগম আমরা দেখেছি। শুধু এনসিপি নয়, সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন, অর্থাৎ আওয়ামী লীগের যারা নিষিদ্ধ চান ঠিক সেই ব্যক্তিরা এখানে অবস্থান নিয়েছেন এবং এই অবস্থান তো গতকাল রাত 10টা থেকেই শুরু হয়েছে, আপনি জেনে থাকবেন। আমি সেই জনসমাবেশে কি পরিমাণ মানুষ সেটি যদি দেখাতে চাই, আপনি দেখবেন যে মিন্টু রোডের একটি পাশ, অর্থাৎ যে ফোয়ারাটি এখানে রয়েছে, এই দিক থেকে একেবারে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পর্যন্ত এইখানে একটি জনসমাগম এবং এর আশেপাশের সড়কগুলোতে আমরা দেখেছি অনেকেই অবস্থান নিয়েছেন এবং ডক্টর ইউনূসের বাসভবনের খুবই কাছাকাছি এই 200 মিটারের মধ্যেই। এবং আপনি জেনে থাকবেন এই অঞ্চলে আসার জন্য সকালবেলা চারপাশের যে সড়কগুলো ছিল সেগুলো একেবারে বন্ধ করে দেয়া, কয়েকটি সড়কের মুখ খুলে রাখা হয় শুধুমাত্র পায়ে হেঁটে নিরাপত্তা যেসব ব্যবস্থা রয়েছে, বেষ্টনী রয়েছে, সেগুলো পেরিয়েই সাধারণ মানুষ যারা রয়েছেন কিংবা রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা রয়েছেন তারা মঞ্চে অবস্থান নেয়। এর আগে আমরা দেখেছি দুপুরবেলা যখন নামাজের সময় শুরু হয়, এখানেই আশেপাশে দুটি জমায়েতে তারা নামাজ আদায় করে নেন এবং তারপরে মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। নানান যে সব রাজনৈতিক নেতারা রয়েছেন তারা এই সমাবেশে তাদের ইচ্ছার কথা জানাচ্ছেন এবং তারপর একই কথা বলছেন। তারা বলছেন জুলাই গণ অভ্যুত্থানে যে পরিমাণ মানুষ মারা গেছেন সেই রক্তের উপর দাঁড়িয়ে পুনর্বাসন করতে দেওয়া হবে না, কোনোভাবে যেন পুনর্বাসন না হয়, পুনর্বাসিত না হয়, সেই কথাই তারা বারবার বলতেন। এর মধ্য দিয়ে